উসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। উসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। উসমান হাদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরে বলেন ঠিক কিনা? বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। দুরূদ সালাম পাঠ করেছি বিশ্ব মানবতার নেতা, যার সুপারিশ ছাড়া একটি মানুষের নাজাতের কোনো ব্যবস্থা হবে না। আমাদের প্রিয় ভাজন নবী, যেই নবী ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আল্লাহর নবী রক্ত ঝরিয়েছেন, দান মুবারক শহীদ করেছেন, অসংখ্য সাহাবীর তাজা রক্ত ঝরেছে। হযরত হামজা কলিজা দিয়েছেন, হযরত হুসাইন কল্লা দিয়েছেন, যে ইসলামের জন্য। এই ইসলামের নবীর প্রতি সকলে ভক্তি ভরে দুরূদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এসেছি এই পৃথিবীতে, আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন অত্যন্ত মহব্বত করে, ভালোবেসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে, তার হুকুমে আল্লাহ পাক সৃষ্টি করেছেন 6 দিনে। আল্লাহ পাক এই মানুষ তৈরি করেছেন হুকুমের মাধ্যমে না, আল্লাহ পাক নিজের কুদরতি হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পৃথিবী তৈরি করতে আল্লাহ পাক সময় নিয়েছে 6 দিন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ তৈরি করতে আল্লাহ পাক সময় নিয়েছে প্রায় 9 মাসের উপরে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষের জন্য একটা করে জান্নাত আল্লাহ পাক তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু আফসোসের বিষয় হলো জান্নাত সকলেই পাবে না। জান্নাত আল্লাহ পাক সকলের জন্য, প্রত্যেকটা মানুষের জন্য একটা করে জান্নাত আল্লাহ পাক তৈরি করে রেখেছেন, কিন্তু সকলেই জান্নাতে যেতে পারবে না। বন্ধুগণ আমার, আমাদের ইজ্জত, আমাদের সম্মান কত বেশি। আল্লাহর নবী মূসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহকে বলেছিলেন, ওগো আল্লাহ, আমি তো তোমার সাথে এই তুর পাহাড়ে কথা বলতে এসেছি, সরাসরি আমি তোমার সাথে কথা বলি। সমস্ত নবীদের সাথে তুমি কথা বলেছো জিবরাইলের মাধ্যমে, আমি তোমার সাথে কথা বলি সরাসরি। তুমি কি আরো কিছু মানুষকে তোমার সাথে কথা বলার অনুমতি কি তুমি দেবে? আল্লাহ রাব্বুল আলামিন মুসার প্রশ্নের উত্তরে বলেছেন, ও মুসা, যখন এই পৃথিবীর সমস্ত রূহগুলোকে আমি একত্রিত করেছিলাম, এই রূহ থেকে কিছু রূহকে আমি আলাদাভাবে বাছাই করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এই পৃথিবীতে আমার নবীর উম্মত হিসাবে দুনিয়াতে আসবে, পৃথিবীতে তারা আল্লাহর কোরআন অর্থাৎ আমার কোরআনের অনুসারী হবে। মুসা, তোমাকে আমার সাথে কথা বলতে হলে 4টা শর্ত পূরণ করতে হয়, আর আমি আমার নবীর যারা উম্মত হবে, আমার কোরআনের যারা অনুসারী হবে, তাদের আমার সাথে কথা বলার জন্য কোনো শর্ত পূরণ করা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুসা আল্লাহর সাথে কয়টা শর্তে কথা বলতো? 4টা শর্তে। 1 নাম্বার শর্ত, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সঙ্গে কথা বলতে তুর পাহাড়ে যেতেন, ওযু করে যেতে হতো। তারপরে তাকে ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তাকে পায়ের জুতা খুলে তুর পাহাড়ে উঠে আল্লাহর সঙ্গে কথা বলতে হতো। এর 2 নাম্বার শর্ত। 3 নাম্বার শর্ত হলো নির্দিষ্ট একটি পাহাড়ে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বলতে হতো। 4 নাম্বার শর্ত হলো আল্লাহর দেওয়া নির্ধারিত সময়ের ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথা শেষ করতে হতো। এই 4টি শর্ত মিলে মুসাকে আল্লাহর সঙ্গে কথা বলতে হতো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, আমার যারা বিশ্ব নবীর যারা উম্মত হবে,
পৃথিবীতে কোরআনের যারা অনুসারী হবে, আমার সঙ্গে কোরআন পড়বে, আমার সঙ্গে তাদের কথা বলা হবে, তাদের 4টা শর্ত পূরণ করা লাগবে না। জুতা পায়ে দিয়েও কোরআন পড়তে পারবে, জুতা সহ কোরআন পড়তে পারবে। তারপরে অজু অবস্থায় কোরআন পড়তে পারবে, অজু ছাড়াও তারা কোরআন পড়তে পারবে। আমার সঙ্গে কথা বলার জন্য নির্দিষ্ট পৃথিবীতে কোনো জায়গা দরকার হবে না। তারা যেখানে খুশি পৃথিবীর যে প্রান্তেই যাক না কেন, তারা কোরআন তেলাওয়াত করতে পারবে। আমার দেওয়া নির্দিষ্ট সময়ের ভিতরে তাদের কোরআন শেষ করা লাগবে না। যত সময়, যত তাড়াতাড়ি পারে, যার পৃথিবীতে যতদিন তারা বেঁচে থাকবে, যত সময় প্রয়োজন সারা রাত ধরে তারা কোরআন পড়বে। আর যারা পৃথিবীতে কোরআন পড়বে, কোরআন পড়া মানে আমি আল্লাহর সঙ্গেই কথা বলা হবে। তাহলে কোরআন পড়লে কার সঙ্গে কথা বলা হবে? জোরে বলতে হবে, কার সঙ্গে? আল্লাহর সঙ্গে কথা বলা হবে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন আমাদেরকে দান করেছেন। মহব্বত করি, করুণা করে, ভালোবেসে আমরা লাঠি নিয়ে মিছিল করে আমরা কোরআনের অনুসারী হতে পারিনি, দরখাস্ত দিয়ে নবীর উম্মত হতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিনা দরখাস্তে, বিনা মিছিলে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর উম্মত করেছেন, কোরআনের অনুসারী করেছেন, ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন। খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? চিৎকার করে একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরো একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে মুসলমানরা বিজয় লাভ করেছে অন্তরের ঈমান দিয়ে আর আল্লাহর সাহায্য দিয়ে। আস্তে ঠিক না জোরে ঠিক? কোরআনুল কারিমে কোথাও আল্লাহ পাক বলেনি যে আমি মুসলমানদেরকে বিজয় দান করব। আল্লাহ বলেছে আমি ঈমানদারদেরকে বিজয় দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য পৃথিবীতে এখন মুসলমানের সংখ্যা বেশি না কম? মুসলমানের সংখ্যা বেশি, বিজয়ের সংখ্যা তত কম। অতীত ইতিহাস খুঁজলে পাওয়া যায় মুসলমানের সংখ্যা যত ছিল কম, বিজয়ের সংখ্যা তত ছিল বেশি। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মুসলমানরা বিজয় লাভ করেছে অন্তরের ঈমান দিয়ে এবং আল্লাহর সাহায্য দিয়ে। ঈমানটা যখন পাকা পোক্ত হবে, আল্লাহর সাহায্য বৃষ্টির মতো নাজিল হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সাহাবীদেরকে ঈমান তৈরি করেছিলেন। যার ঈমান যত বেশি, আল্লাহর খাতায় তার নামটা সিরিয়ালে আগে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ঈমান একটি দামি সম্পদ। আজকে মুসলমানদের ঈমান বিক্রি হয়। জোরে বলেন হয় না? হয় না? আমরা কি ঈমানদার? আসলে আমরা ঈমান আনিনি, ঈমান আমরা পেয়েছি। ঈমান কি? ঈমান পেয়েছি, এই জন্য আমাদের ঈমানের কোনো দাম নেই। আচ্ছা বলেন, শ্বশুর বাড়িতে যদি কেউ 50 বিঘা জমি ফারাজ পায়, আচ্ছা বলেন সেই জমির নিজের কাছে দাম আর কষ্ট করি মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করি পরিশ্রম করি তিলে তিলে টাকানো জমা, এই টাকা দিয়ে যদি 1 বিঘা জমি কেউ কষ্ট করে কেনে আর শ্বশুর বাড়ি থেকে যদি 50 বিঘা জমি ফারাজ পায়, আচ্ছা বলেন এই ব্যক্তির কাছে 1 বিঘির দাম বেশি হবে না 50 বিঘির মূল্য বেশি হবে? কারণ কি? এটা তার কষ্ট করি কিনা আপনার জমি, আর ওটা ফারাজ পাওয়া জমি, ওটা থাকে থাক যাই যাক। জোরে বলেন ঠিক কিনা? তো আমরা আসলে ঈমান আনিনি, আমরা ঈমান পেয়েছি। এই জন্য আমাদের ঈমানের কোনো দাম নেই। একটা গরুর মাথার দাম দেখবেন 2000 3000 পর্যন্ত একটা গরুর মাথার দাম, একটা ছাগলের মাথার দাম 500 1000 1200 পর্যন্ত। কিন্তু দেখবেন ভোটের সামনে আসলে মুসলমানদের মাথার দাম, একটা ডিম, একটা শাড়ি, 1000 টাকা, একটা লুঙ্গিতে মুসলমান মাথা বিক্রি করে। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? আমার মা বোনেদের কথা তো বলবোই না। যদি ভোটের আগের দিন রাতে গিয়ে এলাকার কুখ্যাত নেতা গিয়ে যদি চাষির হাতে 1000 টাকার একটা কড়কড়ি নোট গুঁজে দেয়, ও চাষি কাজ হয়ে বসে থাকে। আস্তে ঠিক না? ধরে ঠিক?
বন্ধুগণ আমার, আসলে আমাদের ঈমান আসলে আমরা তো আনিনি, ঈমান আমরা পেয়েছি। ওই বাপ ছিল মুসলমান, দাদা ছিল মুসলমান, আমিও মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমিও মুসলমান। এই জন্য আমাদের ঈমানের কোনো দাম নেই। এই ঈমান থাকে থাক, যাই যাক। আচ্ছা বলেন, ঈমান ছাড়া সাহায্য আসতে পারে? জোরে বলেন পারে? এই জন্য আর পৃথিবীতে শান্তি পেতে হলে কোরআন মানতে হবে, শান্তি পেতে হলে ইসলামকে আঁকড়িয়ে ধরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এক কর্মচারীর, এক মুদি দোকানদারের এক কর্মচারী ছিল, নাম তার ইসলাম। নাম কি? ইসলাম। দোকানদারের একটা মেয়ে ছিল, নাম তার শান্তি। দোকানদার জানে না দোকানদারের অগোচরে ইসলাম শান্তির সাথে প্রেমে মগ্ন। আস্তে আস্তে প্রেম প্রীতি করতে করতে এক সময় প্রেম এমন জটিল পর্যায়ে চলে গিয়েছে, দোকানদার বুঝতে পারলো যে আমার দোকানের কর্মচারী ইসলাম, আমার মেয়ে শান্তির সাথে প্রেম করে। দোকানদার বিষয়টা বুঝতে পেরে ইসলামকে ধরে একদিন ঘরের মধ্যে হুমকি ধামকি দেওয়ার পর আচ্ছা করে পিঠ মোড়া করে বেঁধে শুধু পায়ের গিরাই গিরাই মারে আর বলে, খবরদার, তুই যদি আমার মেয়ের দিকে তাকাস তোর চোখ তুলি ফেলব। আচ্ছা বলেন, বাধা দিলে প্রেম বাড়ে না কমে? জোরে বলেন, বাড়ে না কমে? প্রেম গিয়েছে ওর ভিতরে বেড়ে। শেষ পর্যন্ত দোকানদার দেখলো এ তো বেশক্কর, এ তো ইসলাম ছাড়বে না আমার মেয়েকে। শেষ পর্যন্ত ইসলামকে চাকরিচ্যুত করে দোকান থেকে, বাড়ির থেকে, এলাকার থেকে বের করে দিল। বলল, খবরদার, এই এলাকার ত্রিসীমানায় যেন তোর চোখ, আমি তোর চেহারা যেন আমি না দেখি। ইসলাম দোকান থেকে চলে গেল। কিন্তু এখন তো মোবাইল আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এই এলাকায় মোবাইল আছে নাকি? মোবাইলে তো সব শেষ করে দিল। মোবাইলে হ্যালো গেল 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 সব চলে গেল। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম বাড়ির থেকে চাকরিচ্যুত হয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে ফোনে যোগাযোগ করে, দীর্ঘদিন পর যোগাযোগ করে শান্তিকে বলল, শান্তি, এভাবে তো আর চালা যায় না, আমাকে যদি সত্যি ভালোবেসে থাকো আমার সাথে পালিয়ে যেতে হবে। কোথায় পালাতে হবে বলো? নির্দিষ্ট একটা জায়গার কথা বলল। সেই জায়গায় দেখা গেল কে বলল, আগামীকালকে বেলা 3টার সময় তুমি লাইন মতো চলে আসবা, আমি তোমার হাত ধরে এই পৃথিবী ছেড়ে প্রয়োজনে আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমরা আফ্রিকার জঙ্গলে গিয়ে গাছের তলায় একটা শুকনো রুটি ভেঙে দুইজনে ভাগ করে খাবো, তাও এই এলাকায় ছাড়বো না, আমিও তোমাকে ছাড়বো না, তুমিও আমাকে ছাড়বে না। শেষ পর্যন্ত কথা যা কাজ, বাড়ির থেকে শান্তিকে নিয়ে উধাও হয়ে গেল। বাড়িতে এসে দোকানদার সন্ধ্যাবেলায় এসে মেয়েকে আর খুঁজে পায় না। শান্তি গেল কোথায়? শান্তি গেল কোথায়? শান্তি গেল কোথায়? পাড়ার লোকজন এসে বলল, মিয়া দোকানদার, সব বসো, এত হিসাব বসো, এইটা বসো না, শান্তিকে খোঁজার আগে বলো তোমার দোকানের কর্মচারী ইসলাম কোথায়? বললো, ইসলামকে তো আমি দোকান থেকে বের করে দিয়েছি। তখন এলাকার মানুষ বলল, তুমি কি জানো না ইসলাম যেখানে শান্তি? জোরে বলেন, ইসলাম যেখানে শান্তি। আমাদের ইসলাম আছে টুপিতে, ইসলাম আছে জুব্বায়, ইসলাম আছে পাগড়িতে, ইসলাম আছে মসজিদে মাদ্রাসায়, ইসলাম আইন ও আদালতে ইসলাম নেই। বাংলাদেশের কোথাও ইসলাম নেই। সংসদ এবং পার্লামেন্ট আইন যদি ইসলাম না থাকে, বাংলাদেশের কোনো ইঞ্চি ভূখণ্ডে ইসলাম যেখানে থাকে না, শান্তি সেই জায়গায় থাকতে পারে না, পারে না, পারে না, পারে না। জোরে বলেন ঠিক কিনা? শান্তি পেতে হলে ইসলামকে ধরতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওই যে এক আল্লাহর বান্দার বাড়িতে আগুন ধরেছে, লোকটি বলছে, বাঁচাও বাঁচাও, আমার ঘর পুড়ে গেল, আগুন ধরে গিয়েছে, তোমরা আগুনটা নেভাও, আমার ঘর বাঁচাও, আমার ঘর বাঁচাও। এই লোকটির আকুতি দেখে, কাকুতি দেখে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক মহিলা, তার মাথায় ছিল এক বোঝা খড়ি। মহিলা চিন্তা করলো, লোকটি তো আগুন নেভানোর জন্য ডাকছে। মহিলা বলল, আগে ওনার আগুনটা নেভানোর ব্যবস্থা করি। এক বোঝা খড়ি মহিলা দিল আগুনের মধ্যে ঢেলে। আপনারা বলেন, আগুন নিভবে না বাড়বে? জোরে বলেন, নিভবে না বাড়বে? তারপরে ওই পাশ দিয়ে চলে যাচ্ছিল একজন মুদি দোকানদার, সে পেট্রোল ডিজেল এগুলা নিয়ে যাচ্ছিল। লোকটির আর্তনাদ দেখে বলল, এর তো আগুন নেবানো আগে দরকার। আগুনের ভিতরে ঢেলে দিল পেট্রোল এবং ডিজেল। আপনারা বলেন, আগুন নিভবে না আগুন বাড়বে? আরেক ভদ্রলোক ভ্যানে করে নিয়ে যাচ্ছিল 2 বস্তা তুষ। লোকটির আর্তনাদ দেখে বলল, লোক তো আগুন তো নিভাতে বলছে। লোকটির কথা চিন্তা করে, ঘরের আগুনের কথা চিন্তা করে 2 বস্তা তুষ দিল ঢেলে আগুনের ভিতরে। আপনারা বলেন, আগুন নিভবে না আগুন বাড়বে?
আগুন যদি প্রকৃতপক্ষে নিভাতে হয় তাহলে পারে মাটি এবং পানি, এই দুইটা বাদে আগুন নিভানো সম্ভব নয়। যদিও ওই আল্লাহর বান্দার দুই একটা ঘরের আগুনের কাঠ বেঁচে যেত, শুধুমাত্র এই লোকগুলার না বোঝার কারণে উল্টো তার উপকার করতে গিয়ে তার যা দু একটা খুঁটি বাঁচত, এই লোকগুলার উপকারে তার দু একটা খুঁটিও শেষ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, সারা পৃথিবীতে অশান্তি, বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে, প্রতিটি থানা, ইউনিট, জেলা, বিভাগ, দেশে, পার্লামেন্টে, সারা পৃথিবীতে যখন অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, আমরা কেউ লেনিনের আদর্শ, কেউ কার্ল মার্ক্সের আদর্শ, কেউ ডারউইনের থিওরি নিয়ে এসে, ইন্দিরা গান্ধীর থিওরি নিয়ে এসে আমরা এদেশকে ঠান্ডা করার চেষ্টা করছি। আসলে আল্লাহ পাকের বিধান বাদ দিয়ে, মাও সেতুং কার্ল মার্ক্সের আদর্শ দিয়ে বাংলার আগুন কখনো নিভানো সম্ভব হবে না। বাংলাদেশ সহ পৃথিবীতে যদি শান্তি পেতে হয়, কোরআন এবং নবীর সুন্নাত দিয়ে একমাত্র শান্তি হওয়া সম্ভব। জোরে বলেন ঠিক কিনা? তাহলে শান্তি পেতে হলে ইসলামকে আঁকড়িয়ে ধরতে হবে, আর কোরআন হাদিস দিয়ে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা কোরআন হাদিস দিয়ে শান্তি চাই না, কোরআনের পার্লামেন্ট চাই না, কোরআনের বাংলা চাই না। আমাদেরকে অনেক আশ্বস্ত করা হয়েছে, বারবার ধোঁকা দেওয়া হয়েছে। 55 বছরের ইতিহাসে আমাদেরকে বারবার আশ্বস্ত করে বলা হয়েছে। কেউ বলেছে কোরআনের, কেউ বলেছে ডিজিটাল বাংলা দেব, কেউ বলেছে আপনার রূপসী বাংলা দেব, কেউ বলেছে সিঙ্গাপুর বানিয়ে দেব, কেউ বলেছে সোনার বাংলা করে দেব। আমরা হিসাব মিলিয়ে দেখেছি সব চিটার আর বাটপারের দল। জোরে বলেন ঠিক কিনা? আমরা আর ডিজিটাল বাংলা চাই না, আমরা আর রূপসী বাংলা চাই না, আমরা আর সোনার বাংলা চাই না। আমরা এবার কোরআনের বাংলা দেখতে চাই। কারা কারা চাই দু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। কি না বেজান? কষ্ট পেলেন আপনারা? খুব বিপদে আছি ভাই, আমরা খুব বিপদে আছি। যদি বলি ভালো লোককে ভোট দাও, তাও দোষ হচ্ছে। যদি বলি আল্লাহর কোরআনের পার্লামেন্ট চাই, তাও দোষ হচ্ছে। যাবো কোথায়? যাওয়ার জায়গা নেই, যাবো কোথায়? ভালো মানুষের কথা বলবেন, তাও রাগ। মানে হুজুর হই, বক্তা হই, এমন বিপদ করেছি, মানে না বললেও বিপদ। কারণ মেরাজের ঘটনা পড়তে গিয়ে পড়লাম, আল্লাহ নবী জাহান্নামের ভিতরে একদল জাহান্নামে হেঁটে যাচ্ছেন, জাহান্নাম দেখছেন, একদল মানুষের পাশ দিয়ে যাচ্ছেন। হঠাৎ তাকিয়ে দেখে সেই মানুষগুলার জিভ এবং ঠোঁট আগুনের কেইসি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল, অবাক ব্যাপার, এই মানুষগুলার ঠোঁট এবং জিহ্বা আগুনের কেইসি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, এদের অপরাধ কি? বলছে, হুজুর, এরা হচ্ছে আপনার সেই সমস্ত উম্মত যারা দুনিয়াতে হক্কানি আলেম সাজতো, কিন্তু হক কথাগুলা বলতো না, গোপন করে যেত। হয়তো স্বার্থান্বেষী মহলের ভয়ে তারা কোরআন হাদিসের হক কথাগুলা বলতো না, অথবা বলতো নিজে আমল করতো না। এরা হচ্ছে সেই সমস্ত আলেম নামের জালেম। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? এই জন্য আপনারা 2-5 জন আমার নরম নরম কথা বলে গেলে, মিষ্টি মিষ্টি কথা বলে গেলে আপনারা গাড়ামারা এলাকার মানুষ খুশি হতে পারেন, আমার আল্লাহ খুশি হবে না। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আল্লাহকে খুশি করতে হলে কোরআনের কথা শোনা লাগবে। কোরআনের কথা হবে ইনশাল্লাহ। জোরে বলেন হবে? আমার সাথে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না
ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। কার কথা? আল্লাহর কথার ভিতরে কোনো ভেজাল আছে? দুনিয়ার নেতা নেত্রীর কথার ভিতরে ভেজাল আছে না নাই? আচ্ছা বলেন তো, কোরআনের গুরুত্ব বেশি না কম? বন্ধুগণ আমার, কোরআন যদি গালামারায় প্রতিষ্ঠিত হয়, গালামারা অন্ধকার আলো চলে আসবে। কোরআন যদি ঝিনাইদহ জেলায় প্রতিষ্ঠিত হয়, ঝিনাইদহ জেলা আলোকিত হবে। কোরআন যদি খুলনা বিভাগে প্রতিষ্ঠিত হয়, খুলনা বিভাগ আলোকিত হবে। কোরআন যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশ আলোকিত হবে। কোরআন যদি পার্লামেন্টে প্রতিষ্ঠিত হয়, পার্লামেন্ট আলোকিত হয়ে সোনার বাংলা চাই, সোনার বাংলা পরিণত হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে কোরআন হচ্ছে আলো। এই আলো যদি আমার জীবনে সেট করি, আমার জীবন আলোকিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের মাঝে কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে সবচাইতে ছোট্ট একটি সূরা সূরাতুল কাউসার আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। 114টি সূরার ভিতরে 112টি সূরাতে আল্লাহ তাআলা বিভিন্ন দিক এবং বিভাগ নিয়ে আলোচনা করেছেন, কিন্তু মাত্র 2টা সূরায়, একটা সূরাতে সূরা ইখলাস আর একটি হচ্ছে সূরা কাউসার। সূরা ইখলাসে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের শান বর্ণনা করেছেন, আর কোরআনুল কারীমে সূরা আল কাউসারে আল্লাহ তাআলা তার নবীর শান বর্ণনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আল কাউসার মাত্র একটি রুকু, 3টা আয়াত বিশিষ্ট একটি সূরা। এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতে। জোরে বলেন কোথায়? যে সূরার শুরুতে মাক্কিয়া লেখা আছে ওইটা মক্কায় অবতীর্ণ হয়েছে, আর যে সূরার শুরুতে মাদানিয়া লেখা আছে ওটা কোথায় নাজিল হয়েছে? মদিনায়। বাংলা বুঝাই দিলাম আপনাদেরকে। তাহলে আমরা যে সূরাটি আলোচনা করব, এই সূরাটি নাজিল হয়েছে মক্কাতে। আল্লাহ নবী হিজরতের 1 থেকে 1.5 বছরের আগে এই সূরাটি নাজিল হয় মক্কাতে। আচ্ছা বলেন, মক্কাতে মুসলমানদের অবস্থা ভালো ছিল না খারাপ ছিল? জোরে বলেন, খারাপ না ভালো? অত্যন্ত নির্যাতনের সম্মুখীন হয়েছিলেন মুসলমানরা। নতুন যারা ঈমান এনেছিল অত্যন্ত নির্যাতনের শিকার হয়েছিলেন। হযরত ওমর এইরকম একটা মজলিসে হযরত ওমর বললেন, ও জনতা শোনো, আজকে তো ইসলামের সোনালী যুগ, কিন্তু যখন মক্কাতে আমরা ছিলাম ইসলামের প্রাথমিক অবস্থায়, মক্কাতে যে কি পরিমাণ নির্যাতন কাফেরদের উপরে করেছে। হযরত ওমর আমিরুল মুমিনিন বললেন, মক্কাতে কি পরিমাণ নির্যাতন করেছে আমার চোখে দেখা, তার ভিতরে আমি দেখতে পাচ্ছি হযরতে বেলাল এখানে বসে আছে, জ্বলন্ত প্রমাণ আমার সামনে বসে আছে। বেলালের উপরে কি পরিমাণ অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। সেই বেলালের মর্যাদা, পৃথিবীতে 3 জন কালো মানুষ ছিল, সবচাইতে বেশি কালো মানুষ ছিল 3 জন। তার ভিতরে এই 3 জন মানুষকে আল্লাহ অত্যন্ত মহব্বত করে ভালোবাসে, কারণ তাদের চেহারা ছিল কালো, অন্তরে ছিল ঈমানের আলো। জোরে বলেন ঠিক কিনা? অন্তরে ঈমানের আলোর কারণে কি পরিমাণ মর্যাদা হযরত বেলালের আল্লাহ বাড়িয়ে দিয়েছে। বিশ্বনবী মেরাজ থেকে ফিরে এসে বললেন, ও বেলাল, বেলাল কি এমন আমল তুমি করো? আমি যখন জান্নাতের মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, ও বেলাল কি এমন আমল তুমি করো? তোমার মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে, আমি জান্নাতের ভিতরে আমি তোমার পায়ের আওয়াজ শুনতে পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিল, বলল, হুজুর আমি তেমন কোনো আমল করতে পারি না, তবে একটা আমল করি। আমি যখনই ওযু করার সাথে সাথে আমি কারোর সাথে কথা না বলি না, আমি ওযুর নামাজ 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজটা পড়ে ফেলি। আল্লাহর নবী বললেন, বেলাল এই আমলটা তুমি ছেড়ো না, এই আমলের কারণে তোমার এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন, এই বেলাল কি নির্যাতন আমার চোখে দেখা। হযরত বেলালের উপরে উত্তপ্ত মরুর বালুর ময়দানে চিৎ করে শোয়া দিয়ে হযরত বেলাল যখন তার বুকের উপরে পাথর চাপা দিয়েছে,
ঠিক মতো মুখ দিয়ে কথা বের হয় না, কিন্তু আল্লাহর নামটা শুধু পড়ে আহাদ আহাদ আহাদ। যত জোরে জোরে পড়ে, যত তাড়াতাড়ি, যত জোরে জোরে নির্যাতন করা হয়, শেষ পর্যন্ত হযরতে বেলালের জিবির ভিতরে ব্রেক মারা হলো, বেলাল যাতে কথা না বলতে পারে। হযরত আবু বকর এই দৃশ্য দেখে সহ্য হয় না। হযরত আবু বকর একদিন তার পাশ দিয়ে হেঁটে গিয়ে কানের কাছে বলে, বেলাল, ও বেলাল, এখন তো মুসলমানদের শোচনীয় সময়, এখন তোমার জোরে জোরে আল্লাহর নাম নেওয়ার দরকার নাই। তুমি যত জোরে জোরে পাঠ করছো, তারা তোমার উপরে তত জোরে জোরে নির্যাতন করে। ও বেলাল, তুমি একটু আস্তে আস্তে আল্লাহর নামটা উচ্চারণ করতে পারো না? তোমার উপরে অত্যাচার আমাদের সহ্য হয় না। হযরত বেলাল হযরত আবু বকরকে ডেকে বলে, আবু বকর শোনো, ও আবু বকর, ওরা যখন আমার উপরে অত্যাচার করে, আমি মনে মনে চিন্তা করি একটু আস্তে আস্তে আল্লাহর নামটা নেব, কিন্তু যখনই আমার উপরে নির্যাতন বাড়িয়ে দেয়, আমার মুখ থেকে তত জোরে জোরে আমার আল্লাহর নামটা বের হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বললেন, এই বেলালের নির্যাতন আমি নিজের চোখে দেখেছি। এমতো অবস্থায় মজলিসের মাঝখান থেকে একজন হাত তুলে বলল, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি শুধু বেলালের নামটা করলেন, আমি খাব্বাবের নামটা করলেন না। আমার উপরে কি নির্যাতন হয়েছে আপনি জানেন নাকি? হযরত ওমর বলল, বলো তো তোমার উপরে কি নির্যাতন হয়েছে, আমি হয়তো সবটা নাও জানতে পারি। হযরত খাব্বাব বলল, আমিরুল মুমিনিন, আপনাকে আমি মুখে বলতে চাই না, আমি আপনাকে বাস্তবে দেখাতে চাই। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আস্তে আস্তে হযরত ওমরের কাছে আসলেন। আসার পরে গায়ের চাদরটা, হযরত ওমরের সামনে গায়ের চাদরটা খাব্বাব খুলে ফেললেন। খুলে ফেলার পর একটু পেজ খুললেন, বললেন, আমিরুল মুমিনিন, দেখেন আমার কোমরের কি অবস্থা। হযরত ওমর এক নজর তাকিয়ে চোখটা চেপে ধরেছে, ধরে বলছে, খাব্বাব, ও খাব্বাব, জলদি করে তোমার কোমরটা ঢাকো। এইরকম চিকন কোমর, এইরকম আশ্চর্যজনক কোমর আমি জীবনে কোনোদিন দেখি নাই। এইরকম কোমর কিভাবে হয়েছে? হযরত খাব্বাব চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, হুজুর, আমার কোনো অপরাধ ছিল না, আমার একটাই অপরাধ, আমি বিশ্বনবীর দল করি, আমি ইসলামী আন্দোলন করি, আল্লাহর কালেমা গ্রহণ করার অপরাধে, ইসলামী আন্দোলন করার অপরাধে আমাকে কাফের বেঈমান মুশরিকরা ধরে ধরে এমন ভাবে মেরেছে, এমন ভাবে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আমাকে উত্তপ্ত বালুর ময়দানে শুয়ে দিয়েছে, শেষ পর্যন্ত তারা আগুন জ্বালিয়ে দিয়েছে, আংটা আগুনের উপরে আমাকে চিৎ করে শুয়ে দিয়ে আমি যেন নড়াচড়া করতে না পারি, আমার বুকের উপরে তারা পাথর চাপা দিয়েছে। ও আমিরুল মুমিনিন, আমার হাড্ডি, চর্বি, গোশত গলে গলে পড়ে পড়ে তাদের আগুন পর্যন্ত নিভে গিয়েছে, তারপরেও তারা নির্যাতন বন্ধ করেনি। আমার কানে কানে প্রস্তাব দিয়েছি, ও খাব্বাব, এখনো সময় আছে, তুমি যদি ইসলামী দল ছেড়ে দাও, আন্দোলন ছেড়ে দাও, নবীর কালেমা ছেড়ে দাও, এখনো তোমাকে মুক্তি দিতে পারি। হযরত খাব্বাব বলে, আমিরুল মুমিনিন, আমি উত্তর দিয়েছি, কাফেরের গোষ্ঠী, শুনে নাও, তোমরা যদি আমাকে পুড়িয়ে ছাই করে ফেলো, এরকম জীবন একটা নয়, এরকম জীবন যদি আমার 1000টাও আল্লাহ দান করে, আমি বিশ্ব নবীর কদম ছেড়ে যেতে পারবো না। বন্ধুগণ, এরা হচ্ছে ইসলামের মুজাহিদ, ইসলামের ঈমান তাদের ভিতরে কত হয়েছে। জীবন দেবে, ঈমান দেবে না, জোরে বলেন ঠিক কিনা? অনেকেই বলে জান বাঁচানো ফরজ। কে বলেছে মিয়া জান বাঁচানো ফরজ? ঈমান বাঁচানো ফরজ, জীবন দিয়া, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান জীবন দেবে, ঈমান দেবে না। রাজি আছো মুসলমান? আমরা দেখেছি ইসলামের জন্য শহীদ হতে হবে। আমরা বাংলাদেশে সর্বশেষ কয়েকটা জানাজা দেখেছি। বন্ধুগণ, আমার কয়েকটা জানাজা দেখেছি। নির্যাতন করে বাংলাদেশের শ্রেষ্ঠ সম্পদ, পৃথিবীর কোরআনের পাখি, বাংলাদেশের রত্ন,
রত্নগুলাকে আমাদের দেশের মানুষ চিনলো না, জোরে বলেন ঠিক কিনা? আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে শেষ পর্যন্ত মেরেই দিল, তার জানাজাটা পড়তে দেওয়া হলো না ঢাকার বুকে। আমরা দুইটা জানাজা দেখেছি পরপর, বেগম জিয়ার জানাজা দেখেছি, শহীদ ওসমান হাদির জানাজা দেখেছি, জোরে বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ মানুষ জানাজায় অংশগ্রহণ করেছে, বেগম জিয়ার জন্য চোখের পানি ফেলেছে সারা দেশের মানুষ, শহীদ ওসমান হাদির জন্য জানাজায় চোখের পানি ছেড়েছে। এত লক্ষ লক্ষ মানুষ, আমার তো মনে হয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যদি জানাজাটা ঢাকার বুকে হতে দিত, পৃথিবীতে এমন একটা ইতিহাস হয়ে যেত যে ইতিহাস কোনোদিন ভাঙতো না মনে হয়। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাত ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। জোরে বলেন ঠিক কিনা? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মাওলানা মুহাম্মদ। ওয়াজ চলবে, জোরে বলেন চলবে। বন্ধুগণ আমার, বিশ্ব নবী এই সূরা কাউসার নাজিল হওয়ার কারণ, প্রেক্ষাপট অথবা ব্যাকগ্রাউন্ড যেটাই বলেন না কেন, আপনারা সবাই জানেন এই কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরাটি নাজিল হয়েছে কেন? বিশ্ব নবীর মেয়েও ছিল, ছেলেও ছিল, কিন্তু মেয়েদের হায়াতকে লম্বা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্ব নবীর ছেলেদেরকে ছোট্টবেলায় তুলে নিলেন। কাফের মুশরিকরা, বেঈমানেরা আল্লাহ নবীকে নিয়ে উপহাস করতে লাগলো, ঠাট্টা করতে লাগলো, বিদ্রুপ করতে লাগলো, নবীজিকে আবদার বলতে লাগলো, লেজ কাটা নির্বংশ। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের সমাজেও দেখবেন যার ছেলে নেই, শুধু মেয়ে, তাদেরকে আমরা অনেক সময় ঠাট্টা করি, ইয়ারকি মারি, বলি তোর বংশের প্রদীপ জ্বালাবে কে? তুই মরি যাবি, তোর বংশ শেষ। বলে না? বলে না? তো এলাকায় বলে না, আমাদের এলাকার কথা বলছি। মা বোনেরা আমার, খবরদার, ভাইরা বাবাজিরা আমার, মেয়েও দেয় আল্লাহ, ছেলেও দেয় কে? জোরে বলেন কে? তাহলে শুধু যারা মেয়ের বাপ তাদেরকে ঠাট্টা করা যাবে, যারা শুধু ছেলের বাপ তাদেরকে ঠাট্টা করা যাবে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? দিয়েছে কে? আল্লাহ। আবার দেখবেন 20 বছর, 30 বছর, 50 বছর জীবনেও তার সন্তান হয় না। আল্লাহ পাক বৃক্ষ ছাড়া ফল দিতে পারে। হযরত মারিয়ামের গর্ভে যে সন্তান আল্লাহ পাক দিয়েছিল, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার তো বাপ ছিল না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বাপ ছাড়াও ফল দিতে পারে, বাপ মা ছাড়া, দুজন ছাড়াও ফল দিতে পারে। আচ্ছা বলেন, আদমের তো বাপ মা ছিল না, ছিল নাকি? হাওয়ার কি বাপ মা ছিল? তাহলে বাপ মা ছাড়াও আল্লাহ পৃথিবীতে ফল দিতে পারে। তার মানে ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ, কিছু দেয় না তাও কে? আল্লাহ। আল্লাহর উপরে রাগ করা যাবে? জোরে বলেন যাবে? কিন্তু অনেক পুরুষ মানুষ এখানেই বসে আছি, অনেকে আছি, যেই বউর শুধু মেয়ে হয়, বাইরে কোনো দেখবেন এই পুরুষগুলো রাগ দেখাইতে পারে না, বউর কাছে খুব বীর পুরুষ সাজে, বউর কাছে রাগ দেখায়, মানে বউ মারা বীর। এরম পুরুষ মানুষ আছে না নাই? এখানে কে কে আছে? হাত তুলে দেখেন। হ্যাঁ, এখানে কেউ হাত তুলবে না। আমার মা বোনেরা কিন্তু দাঁত কিন্তু কড়মড় করছে একেবারে।
যে কেবল তুই আজকেই আমাকে মেরেছিস, আর এখানে হুজুর জিজ্ঞাসা করছি চুপচাপ। আচ্ছা বলেন, এরম বৌমারা বীর আছে না নাই? অনেক মহিলার, আমার মা বোনদের শুধু মেয়ে হয় বলি অনেক পুরুষ মানুষ আমরা আছি ধৈর্য হারিয়ে ফেলি। মহিলাকে এমনকি বউকে তালাক পর্যন্ত দেয়, মেয়েদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে। জোরে বলেন ঠিক কিনা? আছে না নাই? আচ্ছা বলেন, ছেলে মেয়ে মহিলার কোনো হাত নেই কিনে? যদি বিজ্ঞান মতে যদি একটু দোষ থেকেই থাকে, আমার এই যে আপনারা পুরুষ মানুষের দোষ, ও তো একটা বস্তা, ওর ভিতরে যা দেবেন তাই বের হবে। জোরে বলেন ঠিক কিনা? তাহলে মেয়ে মানুষের কোনো দোষ নাই, কিন্তু মেয়েতে যারা দোষ দেবে আমি বলবো তার মতো কর্তব্যকা পুরুষ মানুষ আর পৃথিবীতে হতে পারে? তাহলে আমার মা বোনদের কোনো অপরাধ নাই। ছেলে দেওয়ার মালিককে, মেয়ে দেওয়ার মালিককে? একজন আল্লাহর বান্দা, নাম তার হাসান, যুবক মানুষ, স্ত্রী নাম তার ফাতেমা। স্ত্রী খুব গুণবতী, পর্দাশীল, নামাজ পড়ে 5 ওয়াক্ত, বিয়ে করেছে। বাসর রাতে স্বামী স্ত্রী শুয়ে শুয়ে গল্প করছে। প্রাণের স্ত্রী, সত্যি কথা বলতে কি আমার খুব স্বপ্ন, আমাদের যদি প্রথমেই একটি ছেলে হয়, নাম রাখবো মুহাম্মদ সাল্লাল্লাহু। আচ্ছা বলেন, মুহাম্মদ নামটা ভালো না খারাপ? পৃথিবীর সবচাইতে সুন্দর নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবীর জন্য সব সময় সার্টিফিকেট দেবেন, সব সময় সাপোর্ট করবেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীকে সাপোর্ট করার দরকার আছে না নাই? আছে। আল্লাহর নবীকে সাপোর্ট করবেন। বন্ধুগণ আমার, স্বামী স্ত্রী গল্প করে বলছে প্রথম যদি ছেলে হয় নাম রাখবো কি? মুহাম্মদ। ঘটনাক্রমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোল জুড়ে প্রথমেই আল্লাহ পাক একটি কন্যা সন্তান আল্লাহ দান করলো। আলহামদুলিল্লাহ বলেন। প্রথমেই কি সন্তান হলো? কন্যা সন্তান। যা হোক, স্বামী বেচারা মোটামুটি প্রথম সন্তান খুব খুশি। দ্বিতীয় বছরে স্ত্রী গুণবতী, স্বামীকে ম্যানেজ করি আবার গর্ভবতী হলো। দ্বিতীয় বছরে গিয়ে আল্লাহ তাআলা তাদের কোল জুড়ে আবার একটা কন্যা সন্তান দান করলো। সন্তান হলো কয়টা? 2টা। যা হোক, স্বামীর এবার একটু একটু মনটা খারাপ, স্ত্রীকে বলে যদি একটা ছেলে হয়তো ভালোই হইতো, এক ছেলে এক মেয়ে হইলে পারে সুখের সংসার। এরম বলে না? বলে না? বলে। তো যা হোক, ঘটনাক্রমে স্ত্রী বলল দেখো আমাদের তো কোনো হাত নেই, যা হবার আল্লাহ পাক দিয়েছে, সুতরাং মন খারাপ করার কিছু নেই। স্ত্রী স্বামীকে ম্যানেজ করে আবার গর্ভবতী হলো। পর্যায়ক্রমে 3য় বছরে গিয়ে আবার আল্লাহ তাআলা তাদের কোল জুড়ে আরো একটি কন্যা সন্তান দান করলো। বলেন আলহামদুলিল্লাহ। বলেন, সন্তান হলো কয়টা? 3টা। এবার স্বামীর কিন্তু মনটা খারাপ, স্ত্রীর সাথে ভালো কথা বলে না, চুপচাপ থাকে। স্ত্রী গুণবতী, স্বামীকে ম্যানেজ করে তুমি মন খারাপ করছো কেন, রাগ করছো কেন? আল্লাহ না দিলে আমাদের কি করার আছে, দেখো আমাদের আবার আল্লাহ পাক দেবে। যা হোক, ম্যানেজ করে আবার স্ত্রী গর্ভবতী হলো। 4র্থ বছরে গিয়ে আবার আল্লাহ তাআলা তাদের কোল জুড়ে আরো একটি কন্যা সন্তান দান করেছে। কয়টা হয়েছে? 4টা হয়ে গিয়েছে। যা হোক, এবার স্ত্রী যাই এসে বলেছে মন খারাপ করো না, দেখো আল্লাহ পাক খবরদার তোমার কথা আর শুনতে রাজি না, তুমি একেবারে চুপ থাকবা, আমার বোঝা হয়ে গেছে। কি বুঝলে তুমি? বলছে আমার যা বুঝার বুঝেছি, আমি তোমার সাথে আর থাকবো না, কারণ থাকলেই তো হবে। বলছে আমি আর তোমার সাথে থাকবো। বলছে না না, এরকম করো না, আল্লাহ পাক নারাজ হবে। যাক, স্ত্রী ছিল গুণবতী, স্বামীকে বুঝিয়ে ম্যানেজ করে আবার গর্ভবতী হলো। 5ম বছরে গিয়ে আল্লাহ তাআলা আবার তাদের কোল জুড়ে আরো একটি কন্যা সন্তান দান করেছে। কয়টা হয়েছে? 5টা। এবার স্বামী আর স্ত্রীর সাথে কথা বলে না, বাড়ির থেকেই চলে গেল, রাগ করে চলে গেল। যাক, স্ত্রী অনেক খোঁজাখুঁজি করে ম্যানেজ করে নিয়ে এসে আবার স্ত্রী গর্ভবতী হলো। আল্লাহ তাআলা তাদের কোল জুড়ে আরো একটি কন্যা সন্তান দান করেছে। কয়টা হলো? জোরে বলেন কয়টা? 6টা। এবার স্ত্রীর সামনে আর যায় না, স্ত্রী যাই এসেছে স্ত্রীকে মার, 2-4 চড়। বলছে খবরদার, তোমার কথায় আমি আর ভিজছি নি, যা বুঝার বুঝতে পেরেছি। বলছে কি বুঝতে পেরেছো তুমি? আল্লাহ যা দেয় তাই হবে। আরে রাগ তোর আল্লাহর কথা, আমি বুঝতে পেরেছি তোরও ভার থেকে কোনোদিন মেয়ে বের হবে না। স্ত্রীর উপরে চরম রাগ, ওই এলাকার থেকে বাড়ি থেকে চলে গেল। 1 বছর 2 বছর নিরুদ্দেশ হয়ে গেল। যাক, স্ত্রী বা এলাকার মানুষ খুঁজি বুঝি নিয়ে এসে আবার স্ত্রী গুণবতী আবার গর্ভবতী হলো। এবার যেই পেট মোটা হয়েছে স্ত্রীর, স্বামীর রাগ, স্ত্রীকে বলছে এই সন্তান নষ্ট করে ফেল,
তোর আবার মেয়ে হবে, ও আমার দরকার নেই, আবার মেয়ে হবে, তো সন্তান নষ্ট কর। স্ত্রী বলছে না, আমি এই কাজ করতে পারবো না, আমার জীবন থাকতে আমি পেটের সন্তান নষ্ট করতে পারবো। স্বামী চিন্তা করলো এই বউ বেঁচে থাকলে এর শুধু মেয়েই হবে, এ যখন বলি যে বেঁচে থাকতেই সন্তান নষ্ট করবে না, তাহলে মনে মনে ফোন দিয়ে আটলো, না এই স্ত্রীকে আর বাঁচিয়ে রাখা যাবে না। মনে মনে সিদ্ধান্ত নিল, ঠিক আজকে রাতেই শেষ করে ফেলবো আমি। শয়তান তার মাথায় চেপে বসলো। স্ত্রী জানে না, ঘুমন্ত স্ত্রী ঘুমিয়ে আছে, পাষণ্ড স্বামী পাশের রুম থেকে একটা লাঠি নিয়ে ঘুমন্ত স্ত্রীর উপরে ঝাঁপিয়ে পড়লো, আজকে তোকে মেরেই ফেল। প্রচন্ড আঘাত শুরু করে দিল, মারতে মারতে কাঠ ফেটে ফেটে যায়। স্ত্রী স্বামীর পা জড়িয়ে ধরে বললে, প্রাণের স্বামী, আমাকে তুমি মেরো না, তোমার আঘাত সহ্য করতে পারছি না, প্রয়োজনে তোমার স্ত্রীর পরিচয় আর দেব না, আমার প্রাণটা ভিক্ষা দাও, আমি এখান থেকে চলে যাব দূর দেশে, কন্যা সন্তানগুলোকে নিয়ে চলে যাব, তোমাকে যেন বাবা না ডাকে। প্রাণের স্বামী, দীর্ঘদিন সংসার করছি তোমার সাথে, আমার তো কোনো অন্যায় করি নাই, আমার তো কোনো অন্যায় নেই, আমার কোনো হাত নেই, আল্লাহ তাআলা দিলে আমার কিছু করার নেই। প্রাণের স্বামী, তুমি আমাকে আর মেরো না, আমি তোমার মার সহ্য করতে পারি না, আমার জীবনটা ভিক্ষা দাও। পাষণ্ড স্বামীর কোনো কথাই তার কর্ণগহ্বরে ঢুকলো না। আঘাতের পর আঘাত, আঘাত করতে করতে এক পর্যায়ে স্ত্রী অজ্ঞান হয়ে গেল, মুমূর্ষু অবস্থা। স্বামী মনে করলো স্ত্রী মনে হয় মারা গিয়েছে। স্ত্রীকে মৃত ভেবে ওই লোকটি ওখান থেকে তার ঘরে চলে গেল, ঘরের ভিতরে গিয়ে ঘুমিয়ে পড়ল। ঘুমানোর সঙ্গে সঙ্গে লোকটি ঘুমের ভিতরে স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, এই লোকটির বিচার হয়ে গিয়েছে, জাহান্নাম ঘোষণা হয়ে গিয়েছে। আল্লাহ বলছেন, যাও এই বান্দাকে জাহান্নামে ফেলে দাও। ফেরেশতারা আগুনের বেড়ি পরিয়ে শিকল দিয়ে টানতে টানতে জাহান্নামের 7টি দরজা, প্রথম দরজা দিয়ে জাহান্নামে ফেলবে। এমতো অবস্থায় জাহান্নামের প্রথম দরজায় একটা মেয়ে দাঁড়ায় রয়েছে। মেয়েটি বলছে, ও ফেরেশতারা, তোমরা জানো না এটা আমার আব্বা, যদিও যে আমাকে পছন্দ করে না, তারপরেও তো সে আমার আব্বা, আমাকে জন্ম দিয়েছে। ও ফেরেশতারা, আমার আব্বাকে আমি থাকতে এই জাহান্নামের দরজা দিয়ে ফেলতে দেব না। ফেরেশতারা সেখান থেকে নিয়ে গেল দ্বিতীয় দরজায়, দ্বিতীয় দরজা দিয়ে ফেলবে। আরেকটা মেয়ে দাঁড়ায় রয়েছে, বলল, ও ফেরেশতারা, তোমরা জানো না এটা আমার জন্মদাতা পিতা, যদিও আমাকে পছন্দ করে না, তারপরেও তো আমাকে জন্ম দিয়ে পৃথিবীর আলো বাতাস মুখ দেখিয়েছে। ফেরেশতারা, আমার বাবাকে এই গেট দিয়ে ফেলতে দেব না। সেখানে ফেলতে পারলো না, তৃতীয় দরজায় গেল। প্রত্যেকটি দরজায় ওই লোকটির, আল্লাহর বান্দার এক একটি মেয়ে দাঁড়িয়ে জাহান্নামের দরজা দিয়ে ফেলতে দিল না। 6টা দরজায় 6টা মেয়ে দাঁড়ায় রয়ে থাকলো, কিন্তু 7 নম্বরের দরজায় কোনো মেয়ে নেই। ফেরেশতারা টেনে হেঁচড়ে টানতে টানতে ওই আল্লাহর বান্দাকে 7 নম্বর দরজা দিয়ে জাহান্নামের আগুনের ভিতরে যেই না ফেলে দিয়েছে, আল্লাহর ওই বান্দা ঘুমন্ত অবস্থায় স্বপ্নের ভিতরে আগুন 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 বলে চিৎকার করে, সেখানে আগুন বলে চিৎকার করে উঠল। প্রতিবেশীরা ছুটে আসলো, পাশের বাড়ির মানুষ ছুটে আসলো, আগুন আগুন বলে চিৎকার করা শুনে এসে বলল, ও আল্লাহর বান্দা, ও হাসান, আগুন কোথায় ধরেছে? তুমি তো আগুন আগুন বলে চিৎকার করলে, আগুন কোথায়? আগুন তো দেখি না। লোকটি বলল, আগুন তোমরা দেখো নাই, আমি দেখেছি। জলদি করে লোকটি চলে গেল পাশের রুমে, গিয়ে দেখে স্ত্রী অজ্ঞান হয়ে পড়ে আছে। স্ত্রীর পা জড়িয়ে ধরলো, স্ত্রীকে পানি দিয়ে সুস্থ করার চেষ্টা করলো। স্ত্রী মনে করে আবার মারবে। জ্ঞান ফেরার পর বলছে, প্রাণের স্বামী, মেহেরবানি করে আমার জীবনটা ভিক্ষা দাও, আমি তোমার পায়ে ধরি বলে আমি আর কোনোদিন তোমার বাড়িতে থাকবো না, স্বামী বলে পরিচয় দেব না, মেয়েগুলো তোমাকে কোনোদিন আব্বা বলবে না, এই প্রতিশ্রুতি তোমাকে আমি দিয়ে দিলাম, আমার জীবনটা ভিক্ষা দাও, আমি অনেক দূরে চলে যাব। স্বামী বলছে, ও প্রাণের স্ত্রী, না, আমাকে তুমি আল্লাহর হস্তে মাফ করে দাও। ও স্ত্রী, তোমার পেটে যে সন্তানটি
সন্তানটি আছে, আল্লাহর কাছে দোয়া করো এই পেটের সন্তানটিও যেন আল্লাহ আমাদের কন্যা সন্তান দান করে, এটিও যেন কন্যা সন্তান হয়। আমার যদি 7টা মেয়ে হয়, আমি স্বপ্নের ভিতরে দেখলাম আমাকে 7টা জাহান্নামের দরজা দিয়ে কোনো ফেরেশতা জাহান্নামে ফেলতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যাদের শূন্য কন্যা সন্তান, হতাশা হওয়ার কোনো কারণ নাই। ছেলে হলো নিয়ামত, মেয়ে হলো বাড়ির জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ। মেয়ে বাড়ির জন্য কি রহমত। এই জন্য আমার মা বোনের যাদের শুধু মেয়ে হয়, যাদের শুধু ছেলেই হয়, যাদের কিচ্ছু হয় না, আমার মা বোনদের কোনো দোষ হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা কি আর দোষারোপ করব? জোরে বলেন করব না। বন্ধুগণ, বলছিলাম যে আল্লাহ নবীর ছেলে ছিল, ছেলেগুলো ছোট্টবেলায় উঠায় নিল। কাফের মুশরিকরা বলতে উপহাস করতে লাগলো যে মোহাম্মদ নেজ কাটা, নির্বংশ, মোহাম্মদের তো ছেলে নেই, ওর বংশের প্রদীপ জ্বালাবে কে? মোহাম্মদও শেষ, মোহাম্মদের ইসলামও শেষ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী মন খারাপ করলেন, যেই না বলেছে মোহাম্মদ শেষ, মোহাম্মদের ইসলামও শেষ হয়ে যাবে। আল্লাহ নবীকে এতদিন পর্যন্ত লেজ কাটা, নির্বংশ, ছেলে নাই, হাত কুড়ো, এগুলা বলার পরে নবী যে কোনোদিন মন খারাপ করেনি। যেই না বলেছে মোহাম্মদ শেষ হয়ে যাবে, তার ইসলামও শেষ হয়ে যাবে, এমত অবস্থা বিশ্ব নবীর মন খারাপ হয়ে গেল। এত কষ্টের ইসলাম, আমার মৃত্যুর পরে ইসলাম নাকি শেষ হয়ে যাবে। বিশ্বনবী আমার মন খারাপ করে বসে আছেন। এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর জন্য সব কিছু করতে পারে। হযরত ইব্রাহিমের নামের নিচে আছে খলিলুল্লাহ, আল্লাহ নবীর ব্যাপারে হাবিবুল্লাহ। খলিলুল্লাহ মানেও দোস্ত, হাবিবুল্লাহ মানেও দোস্ত। পার্থক্য হলো খলিলুল্লাহ মানে হচ্ছেন যেই বন্ধু আল্লাহর জন্য সব কিছু করতে পারে। যেমনটি আমাদের ইব্রাহিম খলিল আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আগুনের ভিতরে ঝাঁপ দিয়েছিলেন, আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানের গলায় ছুরি চালাইয়াছিলেন। বন্ধু আল্লাহর জন্য সব কিছু করতে পারে, তাকে বলে খলিলুল্লাহ। আর আমাদের নবীর ক্ষেত্রে বলা হলো হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ মানে হলো আল্লাহ রব্বুল আলামিন যেই বন্ধুর জন্য সব কিছু করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক যে নবীর জন্য সব কিছু করতে পারে, সব কিছু যে করতে পারে, এটা আমরা বুঝতে পেরেছি মেরাজের সময়। আল্লাহর যখন কাছ পর্যন্ত গেলেন, আল্লাহ যেখানে আরশে কুরসি, আল্লাহ পাক যে চেয়ারে বসেছিলেন মেরাজের সময়, আল্লাহর নবী যখন আল্লাহর আরশের খুব কাছে চলে গেলেন, এমত অবস্থায় আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের ভিতরে প্রবেশ করবেন, নিজের ভিতরে একটু আনিজি ফিল করছেন, একটু ইতস্তত বোধ করছেন। এমনকি তিনি তার জুতা মুবারকের দিকে হাত বাড়ালেন, কারণ তার মনে আছে আল্লাহ পাক মূসা কালিমুল্লাহকে বলেছিল, মূসা তুর পাহাড়ে উঠছো, জুতাটা খুলে তুর পাহাড়ে ওঠো। আল্লাহ নবীর সেই কথা মনে পড়ল, পায়ের দিকে জুতা খোলার জন্য হাত বাড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন আরশের ভিতর থেকে বললেন, মুহাম্মদ, মূসাকে আমি আদেশ করেছি জুতা খোলার জন্য, আর আপনাকে আদেশ করেছি আপনি জুতা পায়ে দিয়ে আমার আরশে মহল্লায় প্রবেশ করুন। আপনার জুতার ধুলায় আমার আরশ ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী আরশে মহল্লার ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবী, আমি হলাম তামাম পৃথিবীর রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর আল্লাহ পাক বললেন, আপনার ব্যাপারে আমি ঘোষণা দিলাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক এইভাবে বললেন, আমি যতটুকু এরিয়ার রব, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনি হলেন ততটুকু এরিয়ার রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ।
নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে মদিনাতে গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, নবীর রোজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী যখনই কাফের মুশরিকরা বললাম মুহাম্মদ শেষ হয়ে যাবে, তার ইসলাম দুনিয়ার থেকে মিটে যাবে, আল্লাহর এই কথাটা সহ্য হলো না। মুহাম্মদ আল্লাহর দোস্ত মন খারাপ করে বসে আছেন। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল জলদি করে যাও, আমার বন্ধুর জন্য সুসংবাদ নিয়ে যাও। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিয়ে সূরাতুল কাউসার, কোরআনুল কারীমের সবচাইতে ছোট্ট একটি সূরা, আল্লাহর নবীর শান সূরা ইখলাসে আল্লাহ রাব্বুল আলামিন নিজের শান বর্ণনা করেছেন। সূরা কাউসারে বিশ্ব নবীর শান বর্ণনা করে তাকে সুসংবাদ দান করে দিলেন। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে এসে সূরাতুল কাউসার নাজিল করে দিলেন। আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, নবী হে নিশ্চয় আপনাকে আমি কাউসার দান করলাম। কাউসার মানে হচ্ছে অফুরন্ত নিয়ামত। কেউ কোনো বর্ণনায় বলেছেন কাউসার মানে হচ্ছে প্রবহমান ঝর্ণা। জান্নাতের একটি নদীর নাম হলো কাউসার, যেই নদীটা হচ্ছে কিয়ামতের মাঠে আল্লাহ পাকের নবীর হাতে হাউজারে কাউসারের পেয়ালা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি ছাড়া মানুষের পিপাসা নিবারণ হবে না। আল্লাহ পাক এই হাউজারে কাউসার কাদেরকে দান করবে? সূরা মুহাম্মদের ভিতরে বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন লাবানিল লাম ইয়াতাগায়্যার তা'আমু। আল্লাহ পাক বললেন, মুত্তাকিদের জন্য জান্নাতের ভিতরে 4টি নহর আছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে কাউসার মানে হচ্ছে প্রবহমান ঝর্ণা, কাউসার মানে হচ্ছে অফুরন্ত নিয়ামত। আপনাকে আমি দান করলাম যা পৃথিবীর ইতিহাসে কোনো নবীকে আমি দান করি নাই। শুধু আপনাকে দান করলাম না, 2টা কন্ডিশন দিলাম, 2টা শর্ত দিলাম। 2টা আমল যদি তোমার উম্মতরা করে, পৃথিবীতে তোমার বান্দা বান্দিরা যদি 2টা আমল করে, আমি আল্লাহ তাদেরকেও কাউসার দান করব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, একটা হলো নামাজ আদায় করতে হবে, 2 নাম্বার হলো কুরবানি করতে হবে, 3 নাম্বার হলো আল্লাহ পাক বললেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় আপনাকে যারা লেজ কাটা নির্বংশ বলে, পৃথিবীতে তাদের নাম নেয়ার মতো কেউ থাকবে না। কিন্তু আপনার নামটা পৃথিবীর আনাচে কানাচে যত রাষ্ট্র থাকবে, যত জায়গায় আলো বাতাস পৌঁছাবে, তত এলাকার মানুষ আপনার নামটা মোহাব্বতের সাথে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবীর নাম পৃথিবীর সমস্ত মানুষ মোহাব্বতের সাথে গ্রহণ করে। আর আবু জেহেল, উতবা, সাইবা, তাদের নাম এমনকি কোন কাফের বেঈমানের সন্তানের নাম আবু জেহেল, ফেরাউন, নমরুদ, এগুলাকেও রাখতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান না তো দূরের কথা, কাফেররাও আবু জেহেল রাখতে চায় না। জোরে বলেন ঠিক কিনা?
কারণ কি? কারণ হচ্ছে এই আবু জেহেল বলেছিল মোহাম্মদ চলে গেছে, তার নামটা নেয়ার মতো লোক পৃথিবীতে থাকবে না, ইসলাম পৃথিবীর থেকে মিটে যাবে। আপনারা বলেন ইসলাম আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ইসলাম আছে, ইসলাম থাকবে। ইসলাম হচ্ছে হিমালয় পর্বত। কোন নাস্তিক যদি, কোন বান্দাবান্দি যদি ইসলামকে ঘুষি মেরে, অর্থাৎ হিমালয় পাহাড়কে যদি কেউ ঘুষি মেরে উড়িয়ে দিতে চায়, আপনারা বলেন তার ঘুষিতে হিমালয়ের পর্বতের কিছু হবে? জোরে বলেন হবে? বরঞ্চ তার হাত হিমালয় পর্বতকে উড়াতে গিয়ে তার হাত ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। বন্ধুগণ আমার, বাংলাদেশের নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফের ফেরাউনের উত্তরসূরি লেডি ফেরাউন বাংলার মসনদে টিকে থাকার জন্য আলেম ওলামা হক্কানে ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে যেভাবে অত্যাচার শুরু করেছিল, আমার তো মনে হয়েছে ফেরাউন আবু জেহেলকেও ছাড়িয়ে গিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহর নবীকে শিয়াবে আবু তালিবে মাত্র 3 বছর তারা জেল খাটিয়েছিল কাফের বেঈমান মুশরিকরা। আর এই লেডি ফেরাউন তার দোসরেরা আল্লামা সাঈদী সাহেবকে 13 বছর জেলখানায় বন্দী করেছিল। জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল কি ফেরাউন আবু জেহেলকেও এই লেডি ফেরাউন ছাড়িয়ে গিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, তারপরেও ইসলাম টিকে আছে, ইসলামী আন্দোলনের কর্মীরা আছে, কিন্তু কাওয়া কাদের সহ জালিমের দোসররা আজকে বাংলাদেশে পা রাখার ক্ষমতা নেই। দিল্লির দানাবাবুদের প্রশ্রয়ে তারা বেঁচে আছে। জোরে বলেন ঠিক কিনা? এমন অত্যাচার করেছে, এমন নির্যাতন করেছে, ইতিহাসের আস্থা করে তারা নিক্ষিপ্ত হয়েছে। পৃথিবীর কোন রাষ্ট্র মুসলমান রাষ্ট্রে জায়গা হয়নি, একমাত্র হিন্দু রাষ্ট্রে তাদের জায়গা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, এই জন্য ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। জোরে বলেন ঠিক কিনা? যারাই যুগে যুগে ইসলামের সাথে গাদ্দারি করার চেষ্টা করবে তাদের খুঁজে পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? একজন ইসলামের উপরে, এদেশে ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে অত্যাচার করে, নির্যাতন করে দেশ দেশান্তর হয়েছে। দুপুরের রান্না করা বিরিয়ানি খেয়ে যেতে পারে নাই, শাড়ি কাপড় নিয়ে অন্তত ভারতে পালিয়ে দিয়েছে। আমার মনে হয় আগামীতে যদি কেউ নির্যাতন করার চেষ্টা করে, আগামীতে কেউ যদি জালেম হওয়ার চেষ্টা করে, প্যান্ট এবং জাঙ্গিয়া নিয়ে পালাতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? বাংলার মানুষ এখন সবাই সচেতন। জোরে বলেন ঠিক কিনা? আপনারা ভয় পাচ্ছেন? জোরে বলেন, ভয় পাচ্ছেন? বন্ধুগণ, আলোচনা করছিলাম সূরা কাউসারের নাজিলের প্রেক্ষাপটটা বললাম। বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে তারা উপহাস করেছিল, ইসলাম মিটে যাবে, দুনিয়াতে থাকবে না। জোরে বলেন, ইসলাম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআন আছে না নাই? কোরআন থাকবে না থাকবে না? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলছে কোরআনের বাতি তারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, কিন্তু পারবে না। কোরআনের সুইচ আমার হাতে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের সুইচ কার হাতে? এই যে দেখেন আলোগুলা জ্বলছে, নির্দিষ্ট জায়গায় সুইচ আছে। ওই সুইচ বন্ধ না করা পর্যন্ত আমি আপনি যতই শক্তিশালী হই না কেন, খালেদা জিয়া এক মাথায়, রডের এক মাথায়, আর শেখ হাসিনা যদি রডের আরেক মাথায় সারা রাত ধরে ফু দেয়, আপনারা বলেন রড লাইটের আলো কি নিমবে? জোরে বলেন, রড লাইটের আলো নিববে? তাহলে এই আলো নিভাতে হলে নির্দিষ্ট জায়গায় সুইচ আছে। আল্লাহ বললেন সুইচ হচ্ছে আমার হাতে। সুবহানাল্লাহ বলবেন না? সুইচ কার হাতে? আল্লাহর হাতে। এই কোরআনের বাতি নিভিয়ে দিতে পারবে? জোরে বলেন, পারবে? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এই কোরআন আবু জেহেল শুনতে দেবে না। কি করলো? হজের মৌসুমে বিদেশ থেকে লোক যারা আসলো, তাবুতে তাবুতে গিয়ে আবু জেহেল, উতবা সাহেবা বলে আসলো, শোনো, মক্কায় নতুন একটা পাগলের আবির্ভাব ঘটেছে। ওই পাগল কি বলছে তোমরা শুনবা না। কারণ আবু জেহেল জানে কোরআনের বাণী, কোরআনটা যদি কোনো ব্যক্তির কানে যায়, কোরআন এমন একটা শ্রুতি মধুর বাণী, কোরআন শোনার সাথে সাথে হৃদয়টা বিগলিত হয়ে ইসলামের পথে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল বলে আসলো যে খবরদার, কি বলছে? কানের ভিতরে
তোমরা সবাই আঙ্গুল ঢুকিয়ে তুল উপরে রাখবা, মোহাম্মদ কি বলছে তোমরা শুনবা না। নাউজুবিল্লাহ বলবেন না। যখন এই কথা বলে আসলো সবাই চিন্তা করলো, দেখি তো নেতা বলেছে শুনবা না, দেখতে তো নিষেধ করেনি, পাগলটাকে আগে দেখে আসি। সবাই দুই কানের ভিতরে এইভাবে আঙ্গুল পুরে পাগল দেখতে গিয়েছে। আল্লাহর নবী কাবা শরীফের পাশে বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেলের কথা মতো দুই কানের ভিতরে আঙ্গুল পুরে পাগল দেখতে গিয়েছে। শত শত মানুষ পাগল দেখার পরে নিজের ভিতরে কৌতূহল জাগলো, প্রশ্ন জাগলো, জীবনে কত পাগল দেখেছি। সাধারণত পাগলের চেহারা ময়লা থাকে, চুলগুলো উস্কো খুস্কো থাকে, ক্ষুধার্ত চেহারা থাকে, তাতে ময়লা থাকে। আহারে, এত সুন্দর পাগল জীবনে কোনোদিন চোখে দেখি নাই। এই মানুষটা কখনো কোনোদিন পাগল হতে পারে না। দেখি না নেতাই কি বলে, পাগলটা কি বলে, একটু শুনেই দেখি। যেই না দুই কানের ভিতর থেকে আঙ্গুল সরিয়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর কণ্ঠের মধুর তেলাওয়াত কোরআনের ওই শিবানী তাদের কানের ভিতরে স্পর্শ করে হৃদয় বিগলিত হয়েছে। তাদের কণ্ঠে থেকে আপনা আপনি বেরিয়ে গিয়েছে, আহারে এত সুন্দর মানুষটিকে পাগল বলে আখ্যায়িত করলো, তার কথাগুলো শুনতে আমাদের বারণ করলো। নিশ্চয় এই কথার ভিতরে ভিন্ন কিছু আছে। সবাই আপনা আপনি পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার, মা বোনেরা আমার, ভাইরা বাবাজিরা আমার, মুহাম্মদের কালিমার দলে কিয়ামত যেদিন কায়েম হবে, কেউ কারো উপকার করতে পারবে না, জান্নাত পরিমাণ উপকার করতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ পাক বললেন, মা তার সন্তানকে থেকে এইভাবে আড়াল হবে, ভাই ভাইকে থেকে আড়াল হবে, বন্ধু বন্ধুকে থেকে পেলে পালিয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ যাতি কুল্লিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। আল্লাহ পাক বললেন, সেদিনের কথা স্মরণ করো যেদিন কেউ কারো বিন্দু মাত্র উপকার করতে পারবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। সেদিনের কথা স্মরণ করো যেদিন নিজের বোঝা নিজেকেই টানতে হবে, কেউ কারো বোঝা বহন করে দেবে না। দুনিয়াতেই যদি কেউ বিপদে পড়ে, কেউ কারো বিপদে পাশে দাঁড়ায় না, সবাই নিজ নিজ বাঁচার জন্য চেষ্টা করে। এই জন্য কার ভরসায় নামাজগুলা ছেড়ে দিই, কার ভরসায় রোজাগুলা ছেড়ে দিই, কার ভরসায় পাপ কাজ করে বেড়াই। এই জন্য আমাদের কিয়ামতের মাঠে বাঁচতে হলে দুনিয়াতে আল্লাহর পথে, ইসলামের পথে থাকা লাগবে না, লাগবে না। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের জন্য মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আল্লাহ পাক থাকার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।